বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন ব্যবসায়িকদের মাঝে একটা দোষ। কি দোষ? ওজনে কম বেশি করা একটা ব্যাধি ছিল। এই যখন ওজনে কম বেশি ব্যাধি পরিলক্ষিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করছেন যে এটাকে কিভাবে দূর করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। সূরাটা কি? সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন মানে কি? ওজনে কম দেনেওয়ালা, যারা ওজনে কম দেয় তাদেরকে বলা হয়। তো এই শব্দের নাম দিয়েই সূরার নামকরণ হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাহু আকবার। আপনি ওজনে কতটুকু কম দিবেন? 1 কেজিতে 50 গ্রাম, তাই না? এর থেকে বেশি তো দিতে পারবেন না, বা যে কম দেয় তার কথা বলছি আর কি। আর এই 100 গ্রাম বা 50 গ্রাম ওজনে কম দেওয়ার কারণে আপনার সমস্ত মাল আল্লাহ ধ্বংস করে দিবেন। টুডে অথবা টুমরো ধ্বংস হতেই হবে। এটা রাসূলের কথা, আল্লাহর কথা। তাহলে যারা ওজনে কম দেয় তারা ধ্বংস, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আর এই ধ্বংস পরকালের জন্য বলা হচ্ছে যে পরকালে তাদের জন্য কি হবে? ধ্বংস ডেকে আনবে। আল্লাহ, এই ওজনে কম দেওয়ার কারণে আমরা এটাকে তেমন কিছু মনে করি যে হাতের একটা সাফাই, তাই না? এটা মনে করি। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাযীনা, এদের চরিত্র বর্ণনা করছে আল্লাহ রাব্বুল আলামিন। এদের চরিত্র বলতে গিয়ে বলছেন যে আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, যখন মানুষকে ওজন করে দেয়, মেপে দেয়, তখন মানুষের কাছ থেকে নেয়, তখন পুরা নেই। আচ্ছা, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন মানুষকে পরিমাপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় বেশি কম দেয়। দুই রকমের অপরাধ হলো। নেওয়ার সময় একটা অপরাধ করলো, আবার দেওয়ার সময় আরেকটা অপরাধ করবে। দুই অপরাধ হয়ে গেল। এরপরে বলছে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এবার মারাত্মক একটা থ্রেট ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক একটা থ্রেট দিচ্ছেন। এখানে বিরাট একটা ধমক দিচ্ছেন। ধমক দেওয়ার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো ধমক দেন তার উদ্দেশ্য কিন্তু ভালো। আপনাকে ধমক দিয়ে আপনাকে সোজা পথে আনতে চাচ্ছেন, ভুল থেকে সঠিক পথে আনতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যারা ওজনে কম বেশি করে, বেশি নেয় আর কম দেয়, এদেরকে তো প্রথমে কি বলেন? প্রথমে একটা ধমক দিয়েছেন যে এদের ধ্বংস অনিবার্য। প্রথমটা দেখেন। এবার আর একটা ধমক দিচ্ছেন কি? যে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাকুম মাবউসুন। তারা কি চিন্তা করে না? তারা কি ধারণা করে না? তারা কি এই চিন্তা মুক্ত হয়ে গেল নাকি যে তাদেরকে উত্থিত হতেই হবে আমার দরবারে? আল্লাহ, এটা বলার অর্থ কি? তারাকে আমার কাঠ গড়াতে দাঁড়াতেই হবে, আর তার জীবনের আমল সম্পর্কে আমাকে উত্তর দিতে হবে, তার পরীক্ষা আমাকে নিতে হবে। সে কোথা থেকে কামাই করলাম আর কোথায় খরচ করলাম। এটা একটা খুব বড় রকমের একটা ধমক। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি এটা চিন্তা করে না যে আমার দরবারে তাদেরকে উত্থিত হতে হবে? এরপরে কিভাবে ওজনে কম দিতে পারে, এরপরে কিভাবে মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি নিতে পারে। আল্লাহু আকবার। তারপরে বলছেন কি? লিয়াউমিন আযীম। আহা, অবশ্যই তাকে উত্থিত হতে হবে। আর সেটা কোন দিনে? লিয়াউমিন আযীম, মহান একটা দিনে, যে দিনটি হবে 50,000 বছরের সমপরিমাণ। এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে সেই দিন। জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে। রাসূল হাদিসে বলছেন এই জাহান্নামের দৃশ্য, এই জাহান্নামের 70,000 লাগাম পরিহিত থাকবে, আর এক এক লাগামে 70,000 ফেরেশতা টান দিয়ে থাকবে। এরপরও জাহান্নাম যেন মানুষকে গ্রাস করতে চাইবে। আচ্ছা দেখেন তো এই দৃশ্য, দাও 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 করে জ্বলবে জাহান্নাম, সমস্ত মানুষের সামনে নিয়ে আসবে। এই দিন মানুষেরা কি বলবো, মানুষের হুঁশ হারিয়ে ফেলবে। মানুষেরা হুঁশ হারিয়ে ফেলবে, বিশেষ করে যারা মুজরিম,
অপরাধী যারা, এর মধ্যে সব রকমের অপরাধী, ওজনে কম বেশি দাও এরাও অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানিহি ওয়া আখি উম্মি ওয়া ফাসিলাতি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরজি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মুজরিমের অবস্থা কি হবে, জাহান্নাম যখন সামনে দেখবে, যারা ঈমানদার তারা তো আলহামদুলিল্লাহ একটা তাদের মতো তারা থাকবে, কিন্তু যারা অপরাধ প্রবণ অপরাধী, বিভিন্ন রকম অপরাধ করত, এরা যখন জাহান্নাম দেখবে তখন বলবে হে রব, এই জাহান্নামের এত কঠিন আযাবে আমি জ্বলতে পারবো না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি দাও জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে জাহান্নামে দাও, আমার ভাই ব্রাদারকে জাহান্নামে দাও, আমার আত্মীয় স্বজন যারা আমাদেরকে প্রতিপালন করতো এদেরকে তুমি জাহান্নামে দিয়ে আমাকে বাঁচাও। শেষে বলবে ওমান ফিল আরজি জামিআ সুম্মা ইউনজি, আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তুমি সবাইকে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ, মানে যা বলতে হয় তা বলবে, যা বলতে হয় না তাও বলবে, জাহান্নাম দেখে একেবারে দিশা হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াউমিল আযীম, ওই দিনেই তোমাদেরকে উত্থিত হতে হবে, সাবধান সাবধান। এরপরে বলা হচ্ছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেটা আমি আগেই বলে দিয়েছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে বলছেন যে সমস্ত জগতের প্রতিপালকের সামনে মানুষ সেদিন উত্থিত হবে, দণ্ডায়মান হবে এবং নিজের জীবনের আমলের হিসাব নিকাশ চুকিয়ে নিতে হবে তাকে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এই আয়াতগুলো থেকে, যে কম বেশি করা এটা মারাত্মক অপরাধ, এটা কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল তিনি এই মর্মে কয়েকটা হাদিস বলছেন, দেখেন ব্যবসা আপনার জন্য আমার জন্য হালাল, কিন্তু এটা আমরা কি করি, হারাম করে দিই, আমরাই হারাম করে দিই। ওই যে আমার প্রথমের পঠিত আয়াত যে লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, বাতিলের আমি অর্থ করেছি অন্যায় ভাবে, বাতিল শব্দের অর্থ বিভিন্ন অর্থ নেওয়া হয়, আমি করেছি কি অন্যায় ভাবে, এর মধ্যে সবকিছু শামিল, যত রকমের বাতিল পন্থা অন্যায় পন্থা আছে, দুর্নীতি আছে কামাইয়ের ব্যাপারে ব্যবসা করতে গিয়ে, এর মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সুদ ঘুষ যতগুলা অন্যায় পন্থা আছে সবই কিন্তু এর মধ্যে শামিল। বলছে এইভাবে তোমরা ভক্ষণ করো না, তোমাদের মালকে হালাল পন্থায়, হালাল এবং তয়্যিব পন্থায়, হালাল হলে হবে না, ওই মালটা যদি ঘুষের টাকায় হয় চুরির টাকায় হয় তাহলে ওটা তয়্যিব হলো না, অথবা হালালও হতে হবে আবার তয়্যিবও হতে হবে, এইভাবে বলছেন। আসুন যারা আমরা ব্যবসায়িক আছি, আমি যদি হাত তুলতে বলি আমার মনে হয় 80% হাত উঠবে, কমপক্ষে 80%, যেহেতু বংশালের মানুষ আমরা ব্যবসায়িক, আমিও ব্যবসা প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ।